নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমা রেসিপি শেয়ার করব। যে কোনো পুজো পার্বণে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নবরত্ন কোরমা বানানো কিন্তু খুবই সহজ। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। নবরত্ন কোরমা বানানোর জন্য আমি ফুলকপি, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, পনির আর সুইট কর্ন নিয়ে নিয়েছি। এছাড়া 2 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি, 12টা কাজু বাদাম, 4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াই গরম বসিয়ে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম। আলু আর ফুলকপি অল্প ভাজা করে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গাজর আর বিনস ফুলকপি আলুর সাথে ভেজে নিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট সবজিগুলো সেদ্ধ হতে দিলাম। 6 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। ওই একই কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নের জন্য একটা তেজপাতা দিলাম, একটা বড় এলাচ দিলাম, 4টে ছোট এলাচ দিলাম, 1 টুকরো দারচিনি দিলাম, 4 ভাগে 1 ভাগ জয়িত্রী দিলাম, 5টা লবঙ্গ দিলাম। তেলের মধ্যে সব কিছু হালকাভাবে একটু ভেজে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এবার এই মশলার মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে সব সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম আর সুইট কর্ন দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এক বাটি দুধ দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পনিরটা ভাজিনি, কারণ পনিরটা একদম ফ্রেশ। যদি আপনাদের মনে হয় আপনারা পনিরটা ভেজেও দিতে পারেন। পনিরটা ভালোভাবে মিশিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। নুন আর চিনি ভালোভাবে মিশিয়ে দিলাম। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
এবার কড়াই চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। নবরত্ন কোরমা প্রায় তৈরি হয়ে গেছে। স্বাদটা আরেকটু ভালো করার জন্য 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। 1 চামচ রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। কড়াই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। নবরত্ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে। ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি ভালোভাবে মিশিয়ে দিলাম। সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। দেখেই মনে হচ্ছে তো খুব টেস্টি। পোলাও, রুটি, পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবারের সকলকে পরিবেশন করুন সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমা। দেখবেন সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।